আমাদের জানা মুসিবতগুলো বেশি না অজানা মুসিবতগুলো বেশি? আমরা তো শুধুই একটু শোকাহত এক শব্দ বলে দিলাম, আমরা শোকাহত, আমরা ব্যথিত একটা শব্দ বললাম। লেকিন যে মা তার 3টা সন্তানকে হারিয়েছে, যে বাবা তার 3টা সন্তানকে হারিয়েছে, 2টা সন্তান দুটোকে হারিয়েছে, একটা মাত্র সন্তান, সন্তানই তার একটা, এটাকে হারিয়েছে, ওই বাবা মাকে জিজ্ঞেস করেন তাদের কলিজায় কতটা শোকাহত। আমরা তো একটা পত্রিকার কি বলে হেডলাইন আমার জন্য একটা বক্তব্য ছুড়ে দিলাম, আমি শোকাহত। আমি কি শোকাহত? উচিত তো ছিল সঙ্গে সঙ্গে এই কথা বলে দেয়া, যতগুলো বাচ্চা নিহত হয়েছে আমরা সবগুলো ক্ষতিপূরণ দিব, যতগুলো বাচ্চা আহত হয়েছে আমরা সবগুলো ক্ষতিপূরণ দিয়ে দিব। এখানে আর কোনো রাজনীতি কেউ নেই না। এই কথাগুলো এই কথা আমাদের কাছে আসে না, আসে শোকাহত। আমরা শোকাহত আমি কিনতাম, আমার বুঝেন না কথা। আমি শোকাহত দিয়ে আমি কি করতাম? আমার কি লাগবে আমি শোকাহত দিয়ে? না, আমি শোকাহত, আমি শোকাহত। যেমন জাতিসংঘ বলে ফিলিস্তিনের বাচ্চাদের না আমরা শোকাহত, তোমাদের ব্যথিত দিয়ে জাতিসংঘ তোমাদের ব্যথিত দিয়ে ওদের কি হবে? কি যাকে তা করছো না শোকাহত। শুধুই শব্দের বাণিজ্য, শুধু শব্দ দিয়ে রাজনীতি, শুধু শব্দ দিয়ে দেশের পথ। উচিত তো কি ছিল বলেন? সঙ্গে সঙ্গে ঘোষণা দেওয়া উচিত ছিল কিনা বলেন? রাষ্ট্রযন্ত্র এই ঘোষণা দেবে সঙ্গে সঙ্গে। দুর্ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনা তদন্ত হবে, প্রতিটা নিহত আহত নিহতের জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। তাই তার পরবর্তী আর রাজনীতি হয় না, পরবর্তী তার ভাঙচুর হয় না, পরবর্তী তার মিছিল হয় না, পরবর্তী তার কি হয় না, মিছিল হয় না। বারবার এই মুসিবত যে হবে এটা রব জানতেন কিনা বলেন? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم আজকে 25শে জুলাই 2025 ঢাকা মুসলিম জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাত মুসলিম। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, এটা আমাদেরকে জুমার নামাজের জন্য অপেক্ষা করার তো কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছে। গত জুমায়ও আমরা আপনাদের সাথে এই আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমাদের চারটা কথা আপনাদের সামনে পেশ করা হবে। এই সূরাটা হলো কোরআনে কারীমের প্রথম দিককার সূরা, একদম প্রথম দিককার সূরা। সূরা ইকরার পরেই এই সূরাটা নাযিল হয়। এই সূরার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কি করতে হবে, রাতে কি করতে হবে, এই সব আল্লাহ তাআলা সবিস্তারে আলোচনা করেছেন। এটা প্রথম দিককার সূরা। আপনার রাতে কি কি করণীয়, আপনার দিনে কি কি করণীয়, আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। এই কথিত আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করুন। আপনার কাজ কি? আপনি জিকির করবেন। আপনার কাজ কি? রাতে তেলাওয়াত করবেন। আপনার কাজ কি? উম্মতের দুয়ারে দুয়ারে গিয়া উম্মতকে ওয়াজ করবেন। আর আপনার জীবনের যত জিম্মাদারি আছে সব জিম্মাদারি, সব কাজের চালিকা শক্তি হলো জিকির। চালিকা শক্তি কি বলেন? জিকির হলো চালিকা শক্তি। মোবাইলে গাড়ি চালায় না,
পুরো গাড়ির সমস্ত পার্টসকে সতেজ রাখে। তেলে গাড়ি চালায় আর মোবিলে কি লাগে? আল্লাহ তাআলার জিকির হলো সমস্ত ইবাদতকে সতেজ রাখে, পার্টস গুলোকে সতেজ রাখে। বলেন চোখ একটা পার্টস না, কান, জিহ্বা, বলার শক্তি, ধরা, চলা, খাওয়া, সমস্ত অঙ্গগুলোকে জিকিরে সতেজ রাখে। অর্থ কি? সমস্ত অঙ্গগুলোকে আল্লাহ তার হুকুম মতো চলাকে সহজ করে, আর সমস্ত অঙ্গগুলোকে আল্লাহ তার নাফরমানি থেকে বাঁচাতে সহায়তা করে। জিকির যেন চালিকা শক্তি। বলেন জিকির যেন কি? চালিকা শক্তি। দাওয়াতের পাওয়ার হলো জিকির, নামাজের পাওয়ার হলো জিকির, রোজার পাওয়ার হলো জিকির, জিহাদের পাওয়ার হলো জিকির, জীবনের চালিকা শক্তি হলো জিকির। জিকির আপনার সমস্ত অঙ্গগুলোকে যেটা যেখানে ব্যবহার হওয়া সেটা সেখানে ব্যবহার করতে সহায়তা করে। আর জিকির মানে শুধুই সুবহানাল্লাহ নয়, জিকির মানে শুধুই আলহামদুলিল্লাহ নয়, এগুলো জিকিরের হাজার ভাগে দেখা, এগুলো জিকিরের অবিচ্ছেদ্য অংশ। এটা তো ঠিক আছে, লেকিন শুধুই এগুলোই কি নয়, এগুলোই জিকির। মূল জিকির হলো হৃদয়ের জিকির হলো মূল জিকির। আল্লাহ তাআলার জাত ও সিফাতুল ইয়াকিন, আল্লাহ তাআলার জাত ও সিফাতুল ইয়াকিন, এটা হলো মূল জিকির। আল্লাহ আমাকে দেখছেন এই কথা ইয়াকিন, এটা হলো মূল জিকির। বলেন আল্লাহ আমাকে দেখছেন, বলেন এই কথা ইয়াকিন, এটা হলো মূল জিকির। এই শব্দটাই হলো একজন মানুষের প্রতিটা ইবাদতকে দামি বানাবার জন্য চালিত শক্তি। এই কথা এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনামা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলের কাছে ছিলাম, ইন তালা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যে উদয় হয়ে গেল, আসলো আর উদয় হয়ে গেল। এটা সমাজে না আমরা কি বলি, কি দেখ করতে উদয় হয়েছিস, মানে তোমার কত কয়েকদিন ধরে দেখি না, তুই করতে উদয় হয়েছিস। তো তলা মানে উদয় হওয়া, ইন তালা আলাইনা রাজুল, হঠাৎ করে কোত্থেকে যেন একজন মানুষ উদয় হয়ে গেল। আর তিনি কেমন ছিলেন? শাদীদুল আয়াফিল বিয়াদ, সবগুলো কাপড় সাদা, কাপড়ে কোথাও কোনো ময়লা নাই, অর্থাৎ সফরের কোনো চিহ্ন নাই। আর কি? শাদীদু সাওয়াদি শা'r, চুলগুলো একদম কালো, চুলগুলো এবড়ো না। সফর থেকে আসলে বুঝতে পারছে চুল কি, মানুষ সফর থেকে আসলে কেমন হয়, চুলগুলো এলোমেলো থাকে, জামা ময়লা থাকে। বলতেছেন লেকিন লা ইয়ারিফু আহাদ, আমাদের কেউ তাকে চিনতেও ছিল না, আমরা কেউ চিনছিলাম না। কাপড় একদম দমদমে সাদা, সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই। কি হয়ে গেল হঠাৎ করে? এত সুন্দর চেহারা, এত সুন্দর এক মানুষ, তিনি আস্তে আস্তে একদম তাসাউদের সুরতে বসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন। আর কি বললেন? ওয়াদা কাফাইয়া আলা বাকিজাই, দুই হাত একদম কোলের উপর রাখলেন, নিজের রানের উপরে রাখলেন। আমরা যেভাবে তাসাউদে বসি, একজন মানুষের বসা সর্বোচ্চ বিনয়ের বসা হলো তাসাউদের সুরতে বসা। তাসাউদের সুরতে বসা কি? বিনয়ের বসা। আমাদের বুজুর্গ ছিলেন, প্রশংসার দিকে চলে যেতেন। দুই হাঁটুকে নিজের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, নিজের দুই হাত নিজের কোলের উপর রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ বলো তো ইসলাম কি, বলো তো ইসলাম কি? রাসূল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن
تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا এবারে লোক কি বলে সাদকা আপনি ঠিক বলেছেন হযরত আবু বলেন আচ্ছা বড় আশ্চর্য হলাম ইয়াসআলুহু নিজে জিজ্ঞেস করলো আয়ুসাদ্দিকুহু আবার নিজে সরকার করলো কি জিজ্ঞেস করলো আবার কি করলো সরকার করলো এবার জিজ্ঞেস করে বললো আর ঈমান বলো ঈমান কি জিনিস ঈমান কি জিনিস এবার বলেন أن تؤمن بالله وعلا أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى এবার তিনি বললেন সাদাক্তা ঈমান কি জিনিস রাসূল বলে দিলেন এবার তিনি বললেন সাদাক্তা আচ্ছা ঈমান হয়ে গেল ইসলাম হয়ে গেল বলেন ঈমান হয়ে গেল ইসলাম হয়ে গেল এবার জিজ্ঞেস করলেন 3 নম্বর প্রশ্ন মান ইহসান তাহলে আমরা ঈমান তো কিছুটা পারি ঈমান তো কিছুটা বুঝি যে 6 জিনিসের উপর ঈমান আনা বিশ্বাস করা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত মাঝে মাঝে এগুলোকে পড়ে পড়ে ইমানকে তাসদীক করা মাঝে মাঝে এগুলো এইভাবে বুঝে বুঝে পড়তে থাকা আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আমি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম আমি রাসূলদের উপরে ঈমান আনলাম আসমানি কিতাবগুলোর উপরে ঈমান আনলাম তাকদীরের ভালোমন্দের উপরে ঈমান আনলাম আখিরাতের উপরে ঈমান আনলাম দূরে বসেছেন সামনে বসে এই 6টা বিষয়ের উপরই মানা এইগুলোকে মাঝে মাঝে তাজবীদ করা মাঝে মাঝে রিনিউ করা মাঝে মাঝে নবায়ন করা উচিত না তাহলে তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয় কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আপনি কথা বলে দেন লা ইউসিবানা আমাদের কাছে কোনো কিছু আসে না কোনো মুসিবত আমাদের কাছে আসে না লা ইউসিবানা কোনো মুসিবত আমাদের কাছে আসে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কোনো মুসিবত আমাদের কাছে কি আসে না তাহলে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর বিশ্বাস করা ওয়াল বা'থি বা'দাল মাউত মৃত্যুর উপরে আবার জীবিত করার উপর বিশ্বাস করা এখানে এই শব্দ নাই ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই এটা আছে এজন্য এটা অবস্থাটা কি হ্যাঁ তাহলে এটা মাঝে মাঝে পড়া উচিত না পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত সারা পৃথিবী মিলে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সারা পৃথিবীর সমস্ত সায়েন্স আর সারা দুনিয়ার যত নবীরা ছিলেন তারা সহ যত ফেরেশতা ছিলেন তারা সহ আছেন তারা সহ পৃথিবীর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না আমাদের মাইলস্টোন কলেজে এই দুর্ঘটনা বলে জানতো আগের দিন 21 তারিখ সকালবেলা পর্যন্ত জানতো লেকিন রব জানতেন কিনা বলেন এর পরবর্তীতে কি মুসিবত আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের জানা মুসিবতগুলো বেশি না অজানা মুসিবতগুলো বেশি আমরা তো শুধু একটু শোকাহত এক শব্দ বলে দিলাম আমরা শোকাহত আমরা ব্যথিত একটা শব্দ বললাম লেকিন যে মা তার 3টা সন্তানকে হারিয়েছে যে বাবা তার 3টা সন্তানকে হারিয়েছে 2টা সন্তান দুটোকে হারিয়েছে একটা মাত্র সন্তানই তার একটা এটাকে হারিয়েছে ওই বাবা মাকে জিজ্ঞেস করেন তাদের কলিজায় কতটা শোনা হতো আমরা তো একটা পত্রিকা কি বলে হেডলাইন দেওয়ার জন্য একটা বক্তব্য ছুড়ে দিলাম আমি শোকাহত আমি কি শোকাহত উচিত ছিল সঙ্গে সঙ্গে এই কথা বলে দেয়া
যতগুলো বাচ্চা নিহত হয়েছে আমরা সবগুলো ক্ষতিপূরণ দিব, যতগুলো বাচ্চা আহত হয়েছে আমরা সবগুলো ক্ষতিপূরণ দিয়ে দেবো। এখানে আর কোনো রাজনীতি চলবে না। এই কথাগুলো এই কথা আমাদের কাছে আসে না, আসে শোকাহত। আমি শোকাহত আমি কিনতাম, আমার বুঝেন না কথা। আমি শোকাহত দিয়ে আমি কি করতাম, আমার কি লাগতো আমি শোকাহত দিয়ে না। আমি শোকাহত, আমি শোকাহত। যেমন জাতিসংঘ বলে ফিলিস্তিনের বাচ্চাদের না আমরা শোক করবো, তোমাদের ব্যথিত দিয়ে জাতিসংঘ তোমাদের ব্যথিত দিয়ে ওদের কি জানো কি যারা তা করছো না শোকাহত। শুধুই শব্দের বাণিজ্য, শুধু শব্দ দিয়ে রাজনীতি, শুধু শব্দ দিয়ে দেশের পথ। উচিত তো কি ছিল বলেন? সঙ্গে সঙ্গে ঘোষণা দেওয়া উচিত ছিল কিনা বলেন? রাষ্ট্রযন্ত্র এই ঘোষণা দেবে সঙ্গে সঙ্গে। দুর্ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনা তদন্ত হবে, প্রতিটা নিহত আহত নিহতের জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। তাই যদি পরবর্তী আর রাজনীতি হয় না, পরবর্তী আর ভাঙচুর হয় না, পরবর্তী তার মিছিল হয় না, পরবর্তী তার কি হয় না মিছিল হয় না। বারবার এই মুসিবত যে হবে এটা রব জানতেন কিনা বলেন? আমার জীবনে কি কি সমস্যা হবে আল্লাহ জানেন কিনা? এবার একটা শব্দ মিন শাররি মা খালাকা পড়েন, সবাই তো পারেন, পারেন তো? তর্জমা শুনেন। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, মা খালাকা যা যা তিনি বানিয়েছেন, যা যা আপনি বানিয়েছেন, উপরে যা বানিয়েছেন, নিচে যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, আকাশে যা বানিয়েছেন, আকাশে যা বানিয়েছেন, সূর্যে যা বানিয়েছেন, চন্দ্রে যা বানিয়েছেন, আপনি যত গতি বানিয়েছেন, যত বস্তু আপনি বানিয়েছেন, আমেরিকার বোমা আপনি বানিয়েছেন, ইসরায়েলের ট্যাঙ্ক আপনি বানিয়েছেন, ইসরায়েলের রাসায়নিক অস্ত্র আপনি বানিয়েছেন, সব আপনি বানিয়েছেন। মা খালাকা সবগুলো হলো আপনার বানানো বস্তুর অংশ, আপনার বানানো বস্তুর অংশ। আপনার বানানো বস্তুগুলোর মধ্যে কি কি ক্ষতি রয়ে গেছে এটা তো আমি জানি না, এটা তো নবীও জানে না, এটা তো জিবরীলও জানে না, এটা তো সমস্ত বিজ্ঞানীরা জানে না। এই ক্ষতিটা দেখে না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো এই আয়াতের মধ্যে এই এই বিষয়টা ছিল না? ছিল না? আর কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই? হ্যাঁ, এবার বলুন তো দেখি রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ তাআলা বলেন তাজীকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট। তাহলে মিন শাররি মা খালাকার মধ্যে কথা আছে না? আমি যে করতে ভুলে যাই, আমি যে পড়ি না, বলবো আমি পড়তে ভুলে যাই না, আমি তো ফজরে পড়ি না, আমি এটা পড়বো কখন? আপনি ফজরে পড়েন না, আপনার এটা পড়া আসবে কিয়ামত পর্যন্ত হবে না। ও ফজর পড়লেন না, 9টা বাজে উঠলেন, ওইটা 3টা সূরা পড়ে নিলেন, কি মনে বুঝেন না? হবে? আচ্ছা, দুশ্মন সামনে এসব আপনি গুলি করেন না, দুশ্মন চলে গেছে আপনি গুলি করতেছেন, দুশ্মনের কি গতি হয়েছে? রব বলতেন সকাল আর সন্ধ্যার পর, রাসূল বলতেন সকালে আর সন্ধ্যা। কিভাবে বুঝিয়ে দিয়েছেন? এটা কি লোকটা দেখাচ্ছেন, এত বড় পুরুষের বসা দিচ্ছেন, দেখেন টাইম ঠিক করে দিচ্ছেন। আর ফজর পড়ে পড়বা, আর কখন পড়বা? তুমি ফজর পড়বা না, আর তোমাকে রব নিরাপত্তা দিতে হবে। ঠান্ডা লাগছে কেন? কি মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এখন আল্লাহর জিম্মাতে কেউ ঢুকে গেলে এখন বলবেন হুজুর শুধু বাংলাদেশকে রব এই পর্যন্ত বাঁচাচ্ছেন কেন, বাঁচালেন কেন? আমেরিকার যুদ্ধ বিমান 35 ঘন্টা উড়ে এসে 35 ঘন্টা উড়ে চলে গেছে, কোনো অসুবিধা হয় নাই। এই পর্যন্ত এতগুলো যুদ্ধ বিমান ইসরায়েল থেকে উড়ে এসে এবার কোম্পানি করে করে চলে গেল, কোনো অসুবিধা হয় নাই। আমাদের একটা 13 মিনিটে পড়ে যায় কেন? এর পেছনে গত 25 বছরের দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতি এর পেছনে অংশ আছে। আপনি কি মনে করেছেন এটা শুধু এই এই কি বলে এই পাইলটের
কি এখানেই শেষ না, এর আগে কিছু আছে? আচ্ছা না নাই বলেন? কিন্তু এখন তদন্ত হবে, তাছাড়া ওদের তদন্ত, কারণ তদন্তের মধ্যে ধরা পড়বে কয়েকশো। প্রথম দিন থেকে আজ ধরা পড়বে তদন্তের মধ্যে। এটা যত্নে কারা ছিল তাদের তদন্ত, এটা মেকানিকের মধ্যে কারা ছিল তাদের তদন্ত, এটা কিনছে তাদের তদন্ত, কিনার অর্ডার দিয়েছে তারা তাদের তদন্ত, এবার কিনছে কত দিয়া লিখছে কত তদন্ত করো। এটা কিছু এই একদিনের দুর্ঘটনা, এটা কি এটা একদিনের দুর্ঘটনা না, এর পেছনে হাজারো হাজারো কিছু আছে, হাজারো কিছু আছে কিনা বলেন? লেকিন এত ক্ষতি এত ক্ষতি এত ক্ষতি, আমাদের কাছে তো তাবিজ ছিল বাঁচা। এখন আমরা এই তাবিজটা আমরা খাবো কিনা দেখেন। আপনার জন্য আমার জন্য আপনি কি করতে অপেক্ষা করছে না, ওটা শুধু মাইলস্টোনের জন্য খাচ্ছিল। আমি বুঝতে পারছি না, বলে মাইলস্টোনের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা ছিল নাকি? নাকি এই কিসমত আমারও হতে পারতো? আরো ভালো ভালো নিউ মার্কেটে বললে কি হতো? ওখানে তো সীমিত সংখ্যক ছিল মানুষ। আচ্ছা গুলিস্তানে পড়লে কি অবস্থা হতো? আচ্ছা যদি আমাদের উপরে পড়তো কি অবস্থা হতো? আমার কাছে রক্ষা কবচ তাবিজ ছিল কিনা? আমি যে পড়ছি না, বলো আমি কমকে পড়তে এখন আমার আছে মাসালা কথা থাকে, মাসালা এটাও হইতে পারে, এটাও কি পড়া সত্ত্বেও কি হইতে পারে, পড়া সত্ত্বেও হইতে পারে। তাহলে পড়া পড়া এটা কতটা সমাজ, পড়া পড়া করতে গিয়েছে। এই কথাটাই হলো অদ্ভুত স্মরণে পড়বা তো আমার স্মরণে পড়বা তো কি আমাদের পড়ছি তখন তো মনে পড়ে না কি পড়ছি, আমাদের পড়ছি তখনও তো বোঝা আছে না কি পড়ছি, আমি যে পড়ছি তখনও তো আমার ধারণা হয় না হচ্ছে না কি পড়ছি, আমি কেন পড়ছি তাও ধারণা হয় না, কি পড়ছি আমার তাও ধারণা হয় না। আমাকে আমার রব কি দিত? আমার রব তো আমার সাথে ওই মুআমালাই করবে, আমার কলিজা আমার রবের সাথে যে মুআমালা করে, আমার দিল আমার রবের সাথে যে ধারণা, আমার রব আমার সাথে মুআমালা করবে সে মতো। তাই আমি পড়ছি তো পড়ার মতো বুঝলে বলছে তাবিজ। আমাদের ইউটিউবে যদি আমাদের কোনো ওয়াজে লেখা থাকে বড় লোক হওয়ার তাবিজ, এটা 60 লাখ একদিনে ভিউ মনে হয় বুঝেন না। আর যদি জাহান্নাম থেকে বাজার তাবিজ এটা ভিউ হয় না, এরকম কয়। কিন্তু যদি একটা কইতে পারেন বড় লোক হওয়ার তাবিজ, ঋণ মুক্তির তাবিজ, দেখবেন পরে কিভাবে এটা ভিউ হয়। কি এখন কেউ বলুক না আগামীকাল রাত 3টা বাজে এক কাজ দিয়ে যদি না দিতে 3টা নোট দিতে পারেন, পরের দিন আপনার ঋণ সব মুক্ত হয়ে যাবে। হাজার চাইবো আল্লাহ সাহায্য করেন। আর ইমাম সাহেব জিজ্ঞেস করলেন হুজুর কি চান? হুজুর ভুয়া, আপনি বললেন এই বিষয় কি হয় না। আপনি ফেসবুক শরীফে লিখছে, আপনি বলতেছেন ভুয়া। কোন শরীফে লিখছে বলেন? ফেসবুক শরীফে লিখছে, ইউটিউব শরীফে লিখছে, আপনি বলতেছেন ভুয়া। ইউটিউব শরীফে কি ভুয়া নাকি? কোরআন দিয়ে ভুয়া হতে পারে, ইউটিউব শরীফে কি ভুয়া থাকে? মাআল্লাহ নাউযুবিল্লাহ বলেন। এটা ইউটিউব শরীফ, এটা কিসে কি বারা তাকদীরের ভালো মন্দ কার হাতে? আমি তো ইখলাস ফালাক নাস নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই মাইলস্টোনের ঘটনাটা যেন নতুন করে আমাকে সবক দিচ্ছে, নতুন করে। পৃথিবীর কেউ জানতো না এই ক্ষতি, কোনো বাবা জানতো না, কোনো মা জানতো না। ছোট বাচ্চাটাকে নিজে নিজে ড্রেস আপ করে নিজেই সুন্দর করে পাঠিয়ে দিয়েছিস করে, হয়তো বা নিজে হাতে ধরে নিয়ে আসছে, নিজে বাইরে অপেক্ষা করছে বাচ্চাটা ফিরে আসবে, বাচ্চাটা ফিরে আসবে। হ্যাঁ 10 মিনিট পর ছুটি হইতো, ছুটির পরেই পড়তো। লেকিন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোন মুসিবত আসে না যেটা আমি লিখি নাই, এটা আসে না, আমি যেটা লিখি সেটাই আছে। অতএব তোমরা না আমার উপরে ভরসা করা উচিত, তোমরা না আমার উপরে ভরসা করা উচিত। আজিব না? আবার পড়েন কুল লা ইউসিবানা
ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি আমাদের বন্ধু। হুয়া মাওলানা, তিনি আমাদের বন্ধু। আমাদের আর কোনো বন্ধু নাই, আমার বাঁচানেওয়ালা আর কেউ নাই, আমার হেফাজত করনেওয়ালা আর কেউ নেই। রাতে ঘুমিয়ে আছেন, ফ্যানটা আপনার ঘুম বরাবর পড়ে গেছে, কে জানতো এটা? আপনি ঘুমিয়ে থাকলেন, সেটা নষ্ট হয়ে গেছে, কে জানতো এটা? আপনার মুখে আচ্ছা কি কি মুসিবত হতে পারে, বলুন তো কি কি মুসিবত হতে পারে? এজন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তাকে যখন একটা অপরাধ ছিল তার, তিনি বলতেন কোরআন গায়রুল মাখলুক, কোরআন গায়রুল মাখলুক। তিনি বলতেন কোরআন আল্লাহর সৃষ্টি না, তিনি বলতেন কোরআন আল্লাহর সৃষ্টি না। বলেন কোরআন আল্লাহর কি না? সব জান্নাত আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ আল্লাহর সৃষ্টি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আল্লাহর সৃষ্টি, লেকিন কোরআন কি না? ওই কোরআন সৃষ্টি না হলে কি? আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ। আল্লাহর কি? আল্লাহর গুণ, এটা আল্লাহর সৃষ্টি বস্তু না। সৃষ্টি বস্তু ধ্বংস হবে, গুণ ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। এটা ছিল না আকীদাটাকে যখন গ্রেফতার করা হলো, ওনাকে প্রথম যখন কোরআন আনলো, প্রতিদিন 80 করে কোরআন মারা নির্দেশ দিল, 80 করে কোরআন। প্রথম কোরআনে তিনি বলে উঠলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় কোরআন আনলেন, তিনি বলে উঠলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় কোরআন আনলেন, তিনি বলে উঠলেন কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআন মারছিল। কোরআন খেতে কোরআন আঘাতে ওনার পায়জামা রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এমন সময় তিনি আকাশের দিকে তাকালেন, কি যেন বললেন, কিতাবে লেখছে সরাসরি সঙ্গে সঙ্গে পায়জামাটা উঠে তার এখানে আমার কিছু লেগে গেছে। ওনার এক সাক্ষাৎ করে, ওনার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার যখন পায়জামাটা পড়ে গেল তখন আপনি যেন আকাশের দিকে তাকিয়ে কি বললেন? তিনি এবার বললেন, আমি আকাশের দিকে তাকিয়ে শুধু বললাম ইয়া রাব্বাল আরশিল আযীম, আরশ আজিমের মালিক উস্তুরা রাতি, আমার সবটা আপনি দেখে দেন। সুবহানাল্লাহ। আমি এটা বলতে আমার পায়জামাটা উঠে এখানে লেগে গেছে। কি হয়? এবার তিনি বলতে থাকলেন কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমাকে আল্লাহর উপরে ভরসা করা উচিত। দরজা তুমি লাগাও, এটা বাহিরের ব্যবস্থাপত্র। দরজা লাগাও, এটা বাহিরের ব্যবস্থাপত্র। এবার তুমি সূরা ইখলাস সালাত নামাজ পড়ো, এটা ভিতরের ব্যবস্থাপত্র। এবার তুমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বাইরে বের হও, এটা বাইরের ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। ব্যবস্থাপত্র দেওয়া আছে না নাই? লেকিন বিশ্বাস হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল আম্মাকে ধরে নিয়ে আসা হলো। এবার তিনি কোরআন হাতে নাম একই আয়াত কুল্লু ইউসিবানা আর বারবার দৌড়াচ্ছিলেন, ইন্নাল কুরআনা গায়রু মাখলুকিন, ইন্নাল কুরআনা গায়রু মাখলুকিন। কোরআন মাখলুক না। বাদশার দাবি ছিল কোরআন মাখলুক, মুতাজিলাদের দাবি কোরআন মাখলুক। আর তিনি বললেন না কোরআন মাখলুক না, কোরআন মাখলুক না। তিনি শুধু এক আওয়াজ কোরআন মাখলুক না। ইমাম আহমদ ইবনে হাম্বল মাকে ধরে নিয়ে আসা হলো, মার সামনে পিটানো হলো, মার সামনে। আমরা যখন ঘুমেছিলাম, তো ঘুমে এক একজনকে ধরে নিয়ে আসবো, তাকে যখন প্রস্তাব করতো তার স্ত্রীকে ধরে নিয়ে আসতো, পাশে ঘুমে তার স্ত্রীকে রাখতো, তার টর্চারের চিৎকার স্ত্রীকে শুনতে দিত। আমরা আতঙ্কে ছিলাম, খবর নিয়ে আসি, মাকে ধরে নিয়ে আসতো। এদিকে মারছে, চিৎকার করছে, এদিকে মা। আল্লাহ যদি আহমদ ইবনে হাম্বলকে পিটাচ্ছিল, মাকে ধরে নিয়ে আসছে। ভাবছে মা একটু সুপারিশ করবে, বেটা বাচ্চার সামনে একটু কমপক্ষে একটুখানি ছিঁড়ি দাও, এই কথাটা একবার তুমি মুখে বলে দাও, আল্লাহ কোরআন মাখলুক, এটা মুখে বলে দাও। ধীরে ধীরে থাকো, কোরআন গায়ে মাখলুক। একদিন আহমদ ইবনে হাম্বলকে যখন পিটাচ্ছিল, মাকে নিয়ে আসছে। মা, এটা মা তো আমার মা না, মা তো ইমাম আহমদের মা, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধারণ করছে মা। ইমাম আহমদ ইবনে হাম্বল মা জবাবে বললেন ওয়ালিহাদাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই তোকে আমি ধারণ করেছিলাম পেটে। এক জানলার জন্য, এক মিনিটের জন্য তোমার জীবন থেকে এই কথা যেতে পারবে না।
মরে যাও, लेकिन तुम्हारा आवाज़ भी न करा हमारे बंदों की। इमाम अहमद बिन हंबल रहमतुल्लाह परे उन्होंने इंतकाल करे तार कोनो साहबे ताके स्वप्न देखतेन औ इमाम शाफी सरासरि इमाम अहमद बिन हंबल छात्र আরেক কথা হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল কে পিটাই পরে বললেন ওস্তাদ আপনাকে যেই জামায় যেই ছেলেওয়ালে আপনাকে পিটাইছিল ওই ছেলেটা যদি আমাকে হাদিয়া দিতেন ওই জামাটা হাদিয়া দিলেন ওই জামাটা হাদিয়া দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই জামাটা ইমাম শাফি ওই জামাটা ধুয়ে এই পানিতে পান করে ফেললেন এই পানিটা কি করে ফেললেন পান করে ফেললেন যে জামাটা আমার নাজাত হয়ে গেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দেখার পরে কেউ স্বপ্ন দেখে তো তিনি বললেন আল্লাহ তাআলাকে বললেন তুমি না আমার জন্য অনেক কষ্ট সইছো আমার কোরআনের জন্য তুমি কি পরিমাণ কষ্ট সইছো কি পরিমাণ কষ্ট সইছো যাও তোমাকে মাফ আচ্ছা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পিটাই খাইতেন এই সময় উপর দিকে তাকাতেন এই সময় মাঝে মাঝে আমরা উপর দিকেও তাকাতে দেয় আমাদেরকে উপর দিকেও তাকাতে দেয় কারণ আমাদের তো বাড়িতে রাখছি কালো টুপি দিয়ে পারে যেমন টুপি দিয়ে মাথা বলে কালকেও দোয়া করছি যারা তা করছে এটা মনে হলেও করলে ফেলে না এগুলো মনে হলেও করলে যাবে কি অপরাধ ছিল আপনাদের যা অপরাধ আমার আমরা ইমানের কথা বলি কোরআনের কথা বলি আর কোন অপরাধ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আকাশের দিকে তাকাতেন কি যেন বিড়বিড় করে বলতেন তাফসীরে লাগে ইমাম আহমদ বিন হাম্বল আকাশের দিকে তাকিয়ে বলতেন আল্লাহ মাযা ইয়াতাকাররাবুল আবিদু বিকা ইয়া আল্লাহ আল্লাহ একটু বলে দেন তো বান্দা আপনার সবচেয়ে কাছে কোন আমল দিয়ে হয় সুবহানাল্লাহ দেখছেন ভিড়া খায় আপনি কি আল্লাহ নাজাত দাও আপনি কি করেন আল্লাহ কোন আমল দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে মাযা ইয়াতাকাররাবুল আবিদু বিকা ইয়া আল্লাহ কোন আমল দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে হয় আল্লাহ তাআলা বলেন বিতিলাওয়াতিল কুরআন ওই কোরআন ওই কি বিতিলাওয়াতিল কুরআন কোরআনের কালিমার তেলাওয়াত দিয়ে কোরআনের কালিমার তেলাওয়াত দিয়ে বান্দা সবচেয়ে কাছে হয় সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলতেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন আল্লাহ বুঝে পড়লেও দিবেন না বুঝে পড়লেও দিবেন রব বলেন যাও কথা দিলাম না বুঝে পড়লেও দিব আচ্ছা আমাদের জন্য কিভাবে একটুখানি কি দিয়ে দিয়েছে এসে সুযোগ দিয়ে দিয়েছে কেন সওয়াব তো আমি কি দিব না বুঝে পড়লেও কি করব না বুঝে পড়লেও সওয়াব এক আওয়াজ ছিল কোরআন তার মাখলুক কোরআন আল্লাহ আপনার সিফাত কোরআন আপনার সিফাত এই শব্দ শুধু একটা শব্দ নয় বরং এই শব্দ আমার কোরআনের সাথে আমাকে লাগিয়ে দেওয়া একটা মহামন্ত্র আমাকে কোরআনের সাথে জুড়ে দেওয়ার মহামন্ত্র জানি রব্বে কারীমের সাথে জুড়ে দেওয়ার হাতিয়ার জুড়ে দেওয়ার রশি এজন্য কোরআন ওয়াতুল মুসফা এজন্য কোরআন হাবলুম মাসিন কোরআন মজবুত রশি কোরআন কি মজবুত রশি কিন্তু দুই মাথা থাকে এক মাথা ওই পারে আরেক মাথা এই পারে রশি কয় মাথা এখানে কোরআনকে রশি বলেছে কোরআনের দুই মাথা এক মাথা আমার কাছে আর এক মাথা তোমার কাছে তাহলে সূরা ইখলাস ওয়ালা নাস পড়বো তো ইনশাআল্লাহ কেন ভাবে না শুরু করো মুমিন আল্লাহ কি বলে ওয়াল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন যেহেতু সমস্ত কিছু আমার পক্ষ থেকে হয় অতএব তুমি আমার উপরে ভরসা রাখতে পারো তুমি আমার উপরে ভরসা করো আর কি তুমি আমাকে ওয়াকিল বানাও স্বাভাবিক কিন্তু আমরা উকিল বুঝি উকিল যাবে ওই উকিল যা বসে নেই উকিল সাহেব ওই উকিল সাহেব আমরা তো বুঝি উকিল কাকে বলে হ্যাঁ যাদের সাথে আমি কথা বলতে পারি না তো আমার উকিল সাহেব আমার কি আমার করতে পারো তাহলে তারা বলে ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা তুমি না তোমার রবের জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা সবকিছু বিচ্ছিন্ন করে দাও সবকিছু থেকে আলোক হয়ে যাও সবকিছু ছেড়ে দাও আমাকে নিয়ে কিছু সময় লাগাও কি 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 আমি সবকিছু থেকে আলো হওয়া লাগবে না না বলেন জব নাই
আলো দেওয়া লাগবে না, লাগবে না? কবে? 21 তারিখে আলো হয়েছে না বাচ্চারা? হ্যাঁ, যে ম্যাডাম ইন্তেকাল হয়ে গেছে, আলো হয়েছে না, হয়েছে না? কতবার আলো হয়েছে? এখন কতবার বিচ্ছিন্ন হয়েছে মাহফিল থেকে, আর কতবার খালেকের সাথে মিশে গেছে? তাহলে আমরা কি রবের সাথে মিলা না মিলা? এই জন্য ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কুলা। কাকে তুমি ধরবা? একটুখানি মাখলুককে বিচ্ছিন্ন হয়ে কার সাথে তুমি লাগবা? তিনি কেমন? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব। তিনি সূর্য ডুবার জায়গার রব, তিনি সূর্য ওঠার জায়গার রব, তিনি সূর্য ওঠার জায়গার রব, তিনি সূর্য ডুবার জায়গার রব। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই। এজন্য ইনশাআল্লাহ ইসরাইল থাকবে না, ফিলিস্তিন থাকবেই থাকবে। প্রাণ নিতে আসা বাচ্চাগুলোকে হত্যা করে তুমি যদি চাও তুমি বেঁচে যাবে, হবে না। এতগুলো নারীকে হত্যা করে যদি মনে করো বেঁচে যাবে, হবে না। আল্লাহ কসম, আগামী দিনে সূর্য উঠবে না সন্দেহ আছে। এই ফেরাউন ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমরা যাকে বন্ধু বানিয়েছি তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি লা ইলাহা ইল্লা হু, ফাত্তাখিযুহু ওয়াকিলা। রব্বুল তাকে তুমি বন্ধু বানাতে পারো, তার উপর ভরসা রাখতে পারো। সুবহানাল্লাহ। ও হিসাবে যদি বলে আমার উপর ভরসা রাখতে পারেন, আর কি লাগে? হিসাব যদি বলে আমার উপর ভরসা রাখতে পারেন, যে হিসাব যদি বলে আমার উপর ভরসা রাখতে পারেন, আয় হিসাব যদি বলে আমার উপর ভরসা রাখতে পারেন, এবার কেমন ভরসা না? এবার রব নিজের পরিচয় দিয়ে বলেন আমি তো মাশরিকের রব, মাগরিবের রব, আমি ছাড়া তো আর কেউ নাই, অতএব আমাকে বন্ধু বানাও। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমাকে বন্ধু বানাও। দেখি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আমাকে বন্ধু বানাতে গিয়ে দেখবা কতজন কত কথা বলে। হ্যাঁ, তোমার বিরুদ্ধে বা ফেসবুকে লিখবে, কি যে লেখে আল্লাহ জানে। আমি বলি কি, আমার বিরুদ্ধে লেখে কি, দেখতেই আছে দেখতেই আছে দেখতেই আছে দেখতেই আছে দেখতেই আছে। আজকে লিখবে, শুধু লেখে। এদের কাজের জীবনে পৃথিবীতে একটা কাজ সমালোচনা করা, এটা হলো দুনিয়াতে সবচেয়ে সহজ। বলেন কি বলছি? পৃথিবীতে সবচেয়ে সহজ কি? আর ফেসবুক এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা ঐশী গ্রন্থ, এটাতে যে যা লিখে দেয় সব সত্য। এমন একটা মহা ঐশী গ্রন্থ, যে যা লিখে দেয় সব সত্য। এত মিথ্যে কিভাবে লিখে, এত বানাওয়া কিভাবে লিখে? বলেছি কি, কেন বলেছি একটু বুঝো। যে বলে কি, কি বলতে চাচ্ছে? সেটা উন্মতকে রবের সাথে মিলাতে চাচ্ছে, সেটা উন্মতকে রবের সাথে মিলাতে চাচ্ছে, রব থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে না। বলেন না, কি বলছি? রবের সাথে কি এই কথাগুলো বলার উদ্দেশ্য রবের সাথে মিলানো না, রব থেকে বিচ্ছিন্ন করা। বলেন কি আপনার ভগবানের সাথে একটু দূরত্ব হইতে পারে, তাই বলে আপনি এভাবে মিথ্যু, এভাবে ধোঁকাবাজ লিখে দিবেন। ইনশাআল্লাহ আমরা হাসরের ময়দানে জন্য অপেক্ষায় আছি। কি বলেন? এই আজকের এই বয়ান থেকে কাজে লিখবেন ধোঁকাবাজ, আজকের এই বয়ান থেকে লিখবেন ব্যাপারে সব লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। গত বছর আমার বিরুদ্ধে কমেন্ট দিয়েছে ৬,০০০। কত লিখছে? ৬,০০০ লিখছে। ৬,০০০। আল্লাহ, আল্লাহ শুকর, আমার কাছে নাই, এই জন্য তোমাদের এই কমেন্টগুলো দেখার টাইম আমার নাই। এটা তোমাদেরটা বুমেরাং, তোমাদেরটা মাঠে মারা হচ্ছে, আমার বুঝেন না। তোমাদেরটা কি যে তোমরা অপেক্ষা, তোমরা এটা টেনশন করার কিছু নাই যে ওনার এগুলো দেখার টাইম নেই। আলহামদুলিল্লাহ
এটা আমার জীবনের সঙ্গী। এখন কি বলবো জানেন? ও একটু দেখাইস, দেখাটা লেগে কাল হুয়া হয়ে শব্দ লিখো। ও উনি দেখাইস, আমার কাছে এটা আসলে দেখাইস, আমার কাছে এটা আসলে কি থাকবে, আমার কাছে তিনটা জিনিস দেখাবো। মাত্র করে এসছি, দেখে এসছি। এই তিনটা দায় সঙ্গী আর একটা মেসোয়া। মাশাআল্লাহ বাবা তুমি লিখতে দেখো, আমি দেখলাম না ওই একটা বড় তালাক দিয়েছে, তিন তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক। বলবো তোমার তালাক বলা কেন? তুমি আমি তালাক দিলাম, আমি তোমার তালাক দিলাম না, তোমার তালাক লয় কেন? এখন আমাকে গালি দিলেন বন্ধুরা, আমি তোমাদের গালি দিলাম না কি? বাকি এদের দেখাতেও সময় নষ্ট করি মনে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াকুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। যা বলবে সবর করো, যা বলবে সবর করো, যা বলবে সবর করো। এবার দেখেন সূরা তাহাতে কি বলে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। ওরা বলবে জঙ্গি, তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন বলতে আমি কি বলতাম? واصبر على ما يقولون ولا تعبد صبر করো وسبح بحمد ربك আর তাসবিহ বাড়াও, সবর করো, তাসবিহ বাড়াও। বলেন তুমি সমালোচনা যাবে, তুমি সমালোচনা করিও না, তুমি সমালোচনা যাবে জবাব দিতে হবে তুলে নিও না, তুমি সমালোচনা যাবে ফেসবুক খুলে তুমিও লেখালেখি শুরু করে দিও না। ওরা করবে সমালোচনা, তুমি করবা সবর আর তাসবিহ বাড়াও, সকালেও বাড়াও, সন্ধ্যাও বাড়াও, দুপুরেও বাড়াও, বিকালেও বাড়াও, দিনেও বাড়াও, রাতেও বাড়াও। আমি বললাম রব ওরা আমার সমালোচনা করবে আর আমি তাসবিহ করতাম বুঝি বইয়া 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 বইয়া। রব বলে হ্যাঁ তুই তোর কাজ কর, আমি আমার কাজ করবো, ওরা ওদের কাজ করুক। আমি বললাম রব আপনি কি করবেন? রব বলেন যাও আল্লাহ তারদা, আমি না তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি খুশি হয়ে যাবা। ইস সমালোচনা নতুন সমালোচনা করবো, ওদের সমালোচনা করতে মজা পাই, ওদের আমি চিনিও না, দেখিও না, জানিও না, লিখতে থাকি লিখতে থাকি, এতে বুঝে আর কোনো কাজ নেই। সেটা আমার লিখতে না, সবার করতে দেয় বাইতুল মুকাররম সত্যি বইতে থেকে দিলাম না, বাস্তব না, কেউই দিলাম না, একজনও দিলাম না, কেউ দিলাম না। শুধু ওই সমালোচকরা ফেসবুকে যারা লিখতে পারে ওরাই শুধু পৃথিবীর সব। কি বলে? এবার দেখেন আরেকটা আয়াত কারিমা সূরা তাওবা শেষ আয়াত, শেষ আয়াত আগে فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। فإن تولوا যদি পৃথিবীর সব মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, পৃথিবীর সব মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, فإن تولوا যদি সকলে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি টেনশনে কিছু করবেন না, টেনশন করবেন না। فإن تولوا فقل আপনি ওদের মুখ বরাবর বলে দেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন হাসবি আল্লাহ, কোন আল্লাহ যথেষ্ট? লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া কেউ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তো ভরসা করছি শুধুই তার উপরে, আমি ভরসা করছি শুধু তার উপরে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপরে ভরসা করছি, তিনি তো আরশ আজিমের মালিক। আচ্ছা আপনি বলেন তো আয়াতটা ভারী কত? এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আয়াতটা 7 বার পড়ে আর সন্ধ্যায় 7 বার পড়ে, রাসূল বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ,
দুনিয়ার আখিরাতে যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। কয় মা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের প্রিয় ওস্তাদ শুনছেন আপনাদের জিলাত, আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী। আমি লক্ষ্মীপুর যে মসজিদে জুমা পড়াই, লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ জেলা জামে মসজিদ, ওই মসজিদের সভাপতি আমার হুজুর। আমার হুজুরের কি ওই মসজিদের সভাপতি। হুজুর দাওয়াত করার কাজ একদিন বলেন, আমাকে বলে ওস্তাদ এ আজ যখন পড়ি আমার চোখের দিকে চলে আসে, কি পরিমাণ ভারী রব, তার উপরে ভরসার জন্য নিজের সিফাত বলেছেন লা ইলাহা ইল্লাহু, আর তার উপর ভরসার জন্য আমাকে সাহস দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন। আলাইহি তাওয়াক্কালতু, তুমি তার উপরে ভরসা করো। তিনি কেমন জানো? আল্লাহ রাব্বুল আরশিল আযীম, তিনি আরশ আযীমের রব। তিনি আরশ আযীমের কি রব? পড়বো সাতবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার মুস্তাফা মাদার আমার ফোন দেন, হুজুর এই সমালোচনা ঝড়, তাই বলতেছি পড়ো সুবহানাল্লাহ, পড়ো আর বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা দুই নবীর দোয়া। কয় নবী? এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে ফেলে দেওয়া হলো, বাতাসের ফেরেশতা এসে বলল অনুমতি দেন উড়িয়ে দেই। ইব্রাহিম জিজ্ঞেস করলেন রব পাঠিয়েছে না তুমি আসছো? বলে আমি আসছি। তোমার আমার দরকার নাই। আচ্ছা কি এটা কি? আচ্ছা এটা তাওয়াক্কুল কেমন? খলিল কেমন? খলিল কেমন ছিল? খলিল পানির ফেরেশতা এসে বললেন অনুমতি দেন ভাষা দেই, তুমি আসছো? আমি নাফসি নিজের থেকে আসছো নাকি আমি রাসূলুল্লাহ নাকি রব পাঠিয়েছে? না না আমি আসছি। এটাও পরীক্ষা, এটাও কিন্তু আসলে পরীক্ষা। এই পরীক্ষাও পাস, এই পরীক্ষাও কি পাস। তুমি আসছো? না রব পাঠিয়েছে। না না আমি আসছি। যাও। এবার বললেন জিবরিল এসে আমি কিছু করব? যাও। আরে জিবরিল থেকে যাও। এবার দিতে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার তাবিজ দিয়ে দিই। এটা যদি কেউ 1000 বার পড়ে, যে দোয়া করবো দোয়া করবো, এইটা তাকে বাইরা, এইটা বাইরা এতক্ষণ দাও আসছে, এগুলো কিন্তু দরকার নাই। এখন এটা সহজ তো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা যদি কেউ 1000 বার পড়ে, আল্লাহ নবী বলেন যে দোয়া করবে দোয়া কবুল। এটা শিখছিলাম যে তো যেখানে 1000 বার পড়তাম, সুযোগ আছে তো, বড় কিছু নাই তো মুড়ি দিয়ে পড়তাম। মুড়ি 10টা সামনে রাখতাম, 100 বার কইরা একটা দিয়ে দিতাম। এবার 10 শেষ, আমাদের কাছে পড়ে দিয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার? সর্বোচ্চ 48 মিনিট সময় লাগে। 48 মিনিট। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার উত্তম বন্ধু, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য, আপনি আমাকে উত্তম বন্ধু। এটা কার দোয়া? এক নম্বর কার দোয়া? দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের মাঠে আল্লাহু আকবার এভাবে যখন কি হলো আহত হলেন, এভাবে শাহাদাত বরণ করলো, একটু পরে আবার খবর আসলো দুশমন তো আবার হামলা দিতেছে, দুশমন ঘুরে আসতেছে আবার। ইয়া রাসূলুল্লাহ আমাদের এখন কি হবে? সব আহত নিহত হয়ে আছে। আল্লাহ নবী বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। এজন্য পুরো পৃথিবীতে নাই, লেকিন ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আছে না? এজন্য ফিলিস্তিনের নারী পুরুষ ভূমিকার এক আওয়াজ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর।
ইনশাআল্লাহ ফিলিস্তিন আজাদ হবে বলেন ইনশাআল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা এইজন্যই নামাজ দিয়েছেন নামাজের জন্য দিয়েছেন কমপক্ষে 10টা মিনিট 8 মিনিট কারোর সাথে কথা বলতে পারবো না এই জন্য দিয়েছেন 10টা মিনিট কোনো দিকে তাকাতেও পারবো না হাতটাও নাড়তে পারবো না পাও নাড়তে পারবো না চোখ দুটো এক জায়গায় রাখবা কানগুলো ইমামের দিকে রাখবা এখানে তুমি আর আমি আর তুমি কি বলে নামাজ মানে কি আমি আর তুমি তুমি আর আমি আচ্ছা নামাজ দাঁড়ালেন এত আদরের বাচ্চাটা সাথে কান্না করতেছে নামাজের ভিতরে বলতেছে কাম নাম ওদিক টাকা চাইতেছেন না কি করে দেখ তাহলে নামাজ কি আছে নামাজ কি হ্যাঁ ওয়াদাবাত্তাল ইলাইহি তাবতীলা এজন্য মাঝে মাঝে কিছু সময় বের করা উচিত না ফজরের পরে ফজরের আগে সব ঘুমে বিবি ঘুমে বাচ্চারা ঘুমে আস্তে করে ঘুম 2 রাকাত পড়ুন আর পড়ে মালিকের সাথে কথা বলুন আমাদের উদাহরণ হিসেবে আপনারা বলতেন একা একা চলো তাকে নিয়ে চলো কি বলতেন বলেন তার সাথে কথা বলো বলুন কিন্তু একা একা চলে আবার কথা বলে কেন একা একা চলো আর তার সাথে কথা বলো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر عجيب একটা দোয়া ছিল একটা দোয়া যেই দোয়া করবেন এই দোয়া করবেন ঠিক আছে আজ আমার মসজিদের বক্সে একটা তালিম করব এমনি দোয়া শিখাতাম যেই দোয়া করবেন এই দোয়া করবেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ কোন মানুষ যখন ঘুম থেকে উঠে ফজরের আগে যখন ঘুম থেকে উঠে যদি সে এই দোয়াটা করে দোয়াটা শুনাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر ولا حول ولا قوة إلا بالله আল্লাহ নবী বলেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি সেই দোয়াটা পড়ে এরপরে সে দোয়া করে এরপরে সে যদি বলে রব্বি গফিরলি আও দা অথবা যে কোনো দোয়া করে রাসূল বলে মুস্তাজি এই দোয়াটা কবুল হয়ে যায় এবার ফজর নামাজ না পড়ে 8টা বাজে ঘুম থেকে উঠে দোয়াটা পড়তেছে ফেরেশতা কানে লাগাবে এটা পাইবেটা না আগে গেছে গা দেখেন এটাও কেমন দিলেন এত দামি অফার এত বড় অফার এটা কেন দিলেন এটাও এই জন্য দিলেন বন্ধু এই অফারে এই লোভে তুমি উঠে যাবা তুমি ফজর পড়বা এই লোভে তুমি কি উঠে যাবা তুমি ফজর পড়বা মূলত হলো ফজর আয়ও দিছে ফলও দিছে বুখারী মুসলিম আল্লাহ বলে কিন্তু আমরা পাই সকলেই পাই لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله এবার দোয়া করেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি আল্লাহ বাংলা করেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ ঋণ মুক্ত করে দেন আল্লাহ সুস্থতার হায়াত দিয়ে দেন
আল্লাহ ছেলে মেয়েদের জীবনকে সুন্দর করে দেন। কি ভাই বলতে পারবো কি পারবো না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার দিকে একটু ছুটে আসো, আমার দিকে একটু কি ছুটে আসো, আমাকে নিয়ে একটু থাকো, আমাকে একটু সঙ্গ দাও, আমাকে একটু সময় দাও, আমার জন্য একটু খাঁটি হও, আমার জন্য একটু খালেস হও, আমার জন্য একটু নির্ভেজাল হও, আমার জন্য সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একটু সময় আমাকে লাগাও। আগামী শনিবার কালকে আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামী জোট মাদ্রাসা ইসলামিয়া দাওয়াত সুদর্শনপুর কুমিল্লা এর ইসলামী মজলিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কয়েক হাজার মেহমান আসে। আলহামদুলিল্লাহ কয়েক হাজার। প্রত্যেক মেহমানকে আমরা দুপুরে মেহমানদারি করি, বিরিয়ানি খাওয়ার। আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে একটা এশা পুরুষের মজলিস। সারা বাংলাদেশ থেকেই মেহমান আসে। আমি আপনাদেরকে খুব বলি না, খুব বেশি বলি না, বললে বলবো এই মসজিদে আসছে এটা বলার থেকে এর লেগে বলি না। আপনারা ছাড়াও আমার মসজিদে আর জায়গা থাকে না। আর বেশি দাওয়াত দিলে বিরিয়ানি পাতিলে সমস্যা। বিরিয়ানি করি 20 পাতিল, কয় পাতিল? বাংলাদেশের বাজারে যত বড় পাতিল আছে 20 পাতিল বিরিয়ানি করি। আমাদের যখন চুলা আর পাতিল আর জায়গা হয় না। এরপর আল্লাহ হাওলা করি, আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেয়। যদি কেউ সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহকে চিনা, আল্লাহকে বোঝা, আল্লাহকে মানা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন। নামাজ আল্লাহর উপর ভরসা করার সবচেয়ে বড় হাতিয়ার। নামাজ নিরাপত্তার সবচেয়ে বড় হাতিয়ার। নামাজ নিশ্চিত জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। নামাজ ইতমিনানের জিন্দেগির সবচেয়ে বড় হাতিয়ার। নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। আল্লাহ নামাজ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা Wow.